বাড়ি থেকে কখনো আসার নাম নাই। কিরে কাঁদতেছিস কে? কি হয়েছে? মা, আমি যখন আমার বান্ধবীর বাড়ি থেকে আসতেছিলাম, একটা লোক না আমারে খারাপ প্রস্তাব দিয়া কয়, আমি তোমার অনেক টাকা দিব, তুমি আমার সাথে আসো। তখন আমি এই কথার প্রতিবাদ করছি দেখে আমারে কয়, ভাই আমি খারাপ কি কইছি, তোর মা হতো। কি এত বড় কথা? এই কিরা তোর এই কথা কইছে? তুই কত কোন মানুষটা এত বড় কথা কইছে? হ্যাঁ, কত বড় আসপর্দা আমার মাইয়ার কাছে। আচ্ছা মা, কয়জনের মুখ কেমনে ফিরাবা কইতে পারো? আজকে একজন কইছে, কালকে আরেকজন কব, কইতে কইতে পুরো এলাকার মানুষ জেনে যাব আমরা কিছু না কইরো আজকে দোষী। মা তুই আমার কথা শোন, মানুষ যা কয় সবগুলো মিথ্যা কথা। আর কি জন্য এইসব কথা কয় তুই বুঝিস না? তোর বাপ মরে গেছে, তোর বাপ মরার পরে আমি হয়েছি বিধবা, আর তুই হয়েছিস বাপ হারা। তোর তো কোনো বড় ভাই নাই, বাপ নাই। তোর এক বোন, তারে দিছি বিয়া। বাড়িতে তো তুই আর আমিই থাকি, চারিদিকে তো কত শিয়াল শগুন থাকে, কুত্তা বিলাই থাকে। তারা তো মনে কর কাছে আসতে পারে না, এই জন্য মনে করে এই সমস্ত কথা লটাইতেছে। তুই এসব কথা কিছু মনে করিস না মা, যা তুই ঘরে যা। সিসি আজকে মাইয়ার কাছে এত বড় কথা কইলো, এই মাইয়ার তো আমি বিয়ে দিতে পারবো না। এই ধরনের কথা যদি পুরো এলাকার মানুষ জানে, তাইলে কি আমার মাইয়ার বিয়ে হইব? না না, এর একটা বিহিত করতেই হইব। কেরাই কইলে এই কথা? ও তোমার মা, আরে একটু এইদিকে আসো। কি ব্যাপার, আপনি আমার বাড়ি এই অসময়? আইলাম আর কি, যাইতেছিলাম এই দিক দিয়ে। তো যাইতেছিলেন যান, আমার বাড়ির পড়াশা লাগবে কি আপনার? আপনি জানেন না আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামী মারা গেছে। আরে হের লিগেই তো আসি, তুমিও একেবারে নিঃসঙ্গ, একা একা কেমনে তুমি থাকো? একটু তোমার সঙ্গ দিলাম আর কি, ভালো হয় না? সময়টা একটু ভালো মতন কাটুক না। আসো না, একটু সঙ্গ দাও, দুজনে কাটাই না একটু সময়। মানে হাত ছাড়েন কইতেছি, কইলাম হাত ছাড়েন। তোমার মা আপনারও কইতেছে আপনি হাত ছাড়েন, ভালো হবে না কিন্তু। হাত ছাড়েন কইতেছি। কি ব্যাপার আপনি আমার মার হাত ধরেছেন কেন? আর আপনি আমাকে বাড়িতে কেন? হ্যাঁ যান, এক্ষুনি বাইরে যান, নালে কিন্তু মানুষজন ডাকবো। কি হলো, যান, দাঁড়িয়ে আছেন কেন? এই মাইয়া, তুমি আমারে মানুষের ভয় দেখাও, আমারে তুমি মানুষের ভয় দেখাইও না। তোমার মায়ের কাহিনী জানো? হ্যাঁ, গলা নামে এখন তখন কইতাছি, ভুলে যাবেন না আপনি কিন্তু আমাকে বাড়িতে দাঁড়িয়ে আছেন। যান, এক্ষুনি বাইরে যান। ও এইভাবে বাইরাবেন না, না? অপমানের মাত্রার একটু বেশি হয়ে গেল। তুমি আমার রেখার রূপ জানাবো, এর প্রতিশোধ কিন্তু আমি নেব। যান, দেখা যাইবো কেন কার প্রতিশোধ নেই, কেন কার প্রতিশোধ নেই। আজকে যদি আমার বাপটা পয়সা থাকতো, তাইলে তোমার আর কেউ এইভাবে অপমান করতে পারতো না। মা, কেউ আর এইভাবে অপমান করতে পারতো না। মানে তুই একাইলি, জামাই বাবা কই? মা,
টাকায় আন্ননের চিঠা দিও না। তোমার জামাই আমার বাড়ি থেকে বাইর কইরা দিছে, আমার বাড়ি থেকে বাইর কইরা দিছে। কি কইছ তুই এগুলা? এগুলা আমার কপালের দোষ রে মা, কপালের দোষ। এটা আমাকে কপাল রে মা, না হইলে এই অল্প বয়সে আমি কেন বিধবা হবো আর তোরাই কেন বাবারা হবি? তোমার একটা কথা কওয়ার ছিল। কি কথা? আমরা তো অনেক দিন ধরে সম্পর্কটা করতেছি না? হ্যাঁ। আমার মনে হয় এবার আমাকে বিয়েটা করে নেওয়া উচিত হবে। বলো। বিয়া না? বিয়া থেকে বাদ দাও তো। শোনো, সম্পর্ক ছিল, অনেক কিছুই হয়েছে, এখন আর আমি তোমার বিয়া করতে পারবো না। তুমি যে কি করো না, সবসময় কি খালি মজা করো? সবসময় কি মজা ভালো লাগে বলো তো? এত মজা করো না। আমি কিন্তু সত্যিই কইতাছি, এবার আমি চাই আমরা যেন বিয়াটা করে নিই। চলো না আজকেই করে নিই। শোন, তোরে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার নেই। তোরে ভালো লাগতো তাই তোর সাথে একটু সময় কাটাইছি, সময় দিছি, জাস্ট এতটুকু। কি কি কইতাছো তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। আমার সাথে তুমি সময় কাটাইছো, আমার তুমি মন থেকে ভালোবাসো নাই। কেন এমন করছো? কেন করলা? আমি তো তোমার মন থেকে ভালোবাসছি, আমি তো তোমার মন থেকেই চাইছি, আর তুমি আমার ভালোবাসার সুযোগ নিলা। এরকমটা তুমি করতে পারলা আমার সাথে? কেন করলা এমন? এমন কেন করলা? তুমি আমারে ভালোবাসছো, আমি তো আর তোমারে ভালোবাসি নাই। আর শোনো, এই নাও 1000 টাকা, লাগলে মাঝে মাঝে আইসো, আরো দিব। কি কমাইয়া গেল? আমার ভালোবাসার প্রতিদান দিলেন না? আমি আমি কষ্ট কারে করবো? আরে আমি এত ভালোবাসলাম, সে আমার ভালোবাসার প্রতিদান দিল 1000 টাকা না। এই শোন, তোরে যা কইছি এইটাই শুনবি। চইলা যা এখন, ভাবজান কখন আয়া পরে তার ঠিক নাই, তাড়াতাড়ি চইলা যাবি, যা। না না, আমি এ বাড়ি থেকে কোথাও যাবো না। তুমি আমার বিয়ে করবা, বিয়ে করার পরে আমি বাড়িতেই থাকবো। আমি তোমার এসব কথা একটু বিশ্বাস করি না, একটুও না, যে তুমি আমার ভালোবাসো না। কত স্বপ্ন দেখাইছো আমারে, কত স্বপ্ন। শোন, ওই সব স্বপ্ন ছিল মিথ্যা। আমি তোর বিয়া করবো না। এই সন্ধ্যা হইলে যার বাড়ির পিছনে সামনে সব ছেলেরা লাইন দিয়ে থাকে, তোর কাছে যায় না, তোর মার কাছে যায়, সেটা তো আমি জানি না। তোর আমি বিয়া করতে পারবো না। তোরে কইছি এখান থেকে যাইতে, এখান থেকে চলে যাবে। যত সব ভালোবাসা, সস্তা ভালোবাসা না? তোর মতো মেয়েরা আমি ভালোবাসবো? তুই কান্না করতেছিস কেন? কি হইছে তোর? কি রে, কথা ক। তোর কেন কি কইলো? মা কিছু কইছে? মা বকছে না? তুই কিছু মনে করিস না, মা তো একটু এরকমই, সবাই নানা কথা শোনায় তো, এর কারণে মা এরকম করছে হয়তো বা। কান্দিস না বোন, কান্দিস না। আপু, স্যার আমি এতটা ভালোবাসছি, স্যার কথা ছাড়া আমি জীবনে কোনোদিন কিছু করলামই না। আজ সে আমার কি কইছে জানো? কি কইছে? সে আমার কইছে সন্ধ্যার পরে নাকি আমার বাড়িতে ছেলে ঘর লাইন ধরে মার কাছে যায় নাকি আমার কাছে যায়, সেটা তার সন্দেহ। আর আমার ভালোবাসার প্রতিদান দিছে কি জানো? কি? 1000 টাকা। ভালোবাসার প্রতিদান এই 1000 টাকায়? সব সব পুরুষ মানুষই এরকম। আমি যারা বিয়ে করলাম সেই মানুষটা পর্যন্ত আমার নিয়ে খাইলো না, আর তুই যারা
ভালোবাসলি সে তোরে এই 1000 টাকা দিল তোর ভালোবাসার বিনিময়ে। সব পুরুষ মানুষ একরকম, সব পুরুষ মানুষ একরকম। আজ আজ এই মুহূর্ত থেকে একটা পুরুষ মানুষকে বিশ্বাস করবো না। আর এদের মুখে 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 যা আসবো তাই বলবো। আর আমরা কি করবো? তার প্রতিবাদ করবো, তার প্রতিবাদ করবো। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। একটা কথা কও না, আমি জোরে এত ভালোবাসলাম, আমি কোনো পাবো না বাবু। ওরে না পারলে তো আমি বাঁচতাম না বাবু। পাবি, তুই পাবি ওরে। ও তোরে আবার ভালোবাসবো। ও ভালোবাসবো না, ওর দাদাই ভালোবাসবো। চল তুই আমার সাথে আয়, আয়। রাজু, আয় রাজু, বাইরে বাইরে আয়। আমার বোনের জীবন নিয়ে খেলোস? মেয়ে মানুষের মানুষ মনে হয় না? কি রে তুই বোনে এরকম চিল্লাস কেন? কি হয়েছে? আপনার ছেলে রাজুরে ডাকেন। সে আমার বোনের জীবনটা নষ্ট করে দিছে। এতদিন এতদিন আমার বোনের সাথে সম্পর্ক কইরা এখন 1000 টাকা হাতে ধরিয়ে দিতেছে। হ্যাঁ, এটা কি আপনার বাপ ছেলেদের স্বভাব নাকি? হ্যাঁ? আরে এতদিন মনে করতাম ওই ছেলেটা খালি দামরা, ওর মাথার মধ্যে কিচ্ছু নাই। অহন দেখতেছি পোলাটা আমার কাজেরই আছে। হাসেন, হাসেন, যত খুশি হাসবেনই তো। আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে হইতেছে কিনা? হ্যাঁ, ঠিক কথা কইছি। এখন কোন বিয়েটা কবে দিবেন? হ্যাঁ, এই তোরা আমার বাড়িতে কেন? ও আমার বাবার কাছে নালিশ দিতে আইছিস না? সাবধানে কথা কও রাজু। সম্পর্কে কিন্তু আমি তোমার যেইটা হইতে যাইতাছি, কথাটা মাথায় রাখো। মাথায় রাখবো না? আমি আপনার বোনরে ভালোবাসছি, তার পরিমাণে যেটা হয় সেটা আমি দিয়া দিছি। হ্যাঁ, আরে তোমরা যদি ভালো হইতা তাহলে কি তোমার স্বামীর বাড়িতে তোমারে খেদাই দিত? তোমাদের চরিত্র কি এটা আমরা জানি না? দেখো রাজু, এতদিন আমি তোমার কোনো কিছু বলি নাই, আজকে ভালো মতো করে বলতেছি। আমার বড় বোনের সম্পর্কে একটা করে বাজে কথা বলবা না। এই ভাইয়া শোনো, আমাকে বংশের একটা স্ট্যাটাস আছে। আমার পোলা যখন তোমার হাতে 1000 টাকা ধরাই দিছে তখন বুঝতে হইব তোমার বিদায়ের ঘন্টা বাইজে গেছে। বিদায়ের ঘন্টা কখন যে কার পয়সা যায় সেটা বলা বড়ই দায়, বুঝতে পারলেন? এখন তুমি বলো আমার বোন রে তুমি বিয়া করবা কবে? বিয়া করতে পারবো না। আমি আবারও বলতাছি, ভালো করে কও আমার বোন রে তুমি বিয়া করবা কবে? জীবনেও না। আমি তোমারে শেষবারের মতো বলতাছি, আমার বোন রে বিয়া করবা কবে? আমিও শেষবারের মতো বলতাছি, আমি তোমার বোনরে বিয়ে করতে পারবো না। পারবা না? না। তাই না? ঠিক আছে, বিয়া যেহেতু তুমি করতে পারবাই না, বিয়া কেমনে করে করাইতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। আর খারাপ কইলে না, দেখো খারাপ কত প্রকার আর কি কি। ওই ওই বল আমার বোনকে বিয়া করবি কবে? কও আমার বোনকে বিয়া করবি কবে? বল বল। এই ভাইয়া ছাড়ে দাও, ছাড়েন, দেখেন হয় আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে দিবেন, আর না হয় এখানে একটা অঘটন ঘটবে। আজকে একটা কথা কই শুনেন, আজকে যদি আমার বোন আপনার মেয়ে হইতো, তার সাথে যদি কেউ এরকম করতো, আপনি বাপ হিসেবে সহ্য করতে পারতেন? পারতেন না। দেখেন আপনার ছেলেরে আমি একটু শরীরে আঘাত করছি, তাই আপনার কতটুকু লাগতেছে। আর আমার বোন তো মেয়ে মানুষ, ওর যে মান সম্মানে আঘাত করতেছে, হ্যাঁ ওর কেমন লাগতেছে? আমার কেমন লাগতেছে? আমার মার কেমন লাগতেছে? দেখেন আপনার ছেলের বিচার যদি আপনি না করেন, ওপরে
অপরে আল্লাহ আছে, সে একদিন বিচার ঠিকই করব, কথাটা মনে রাখেন। এখন বলেন আপনি কি করবেন, বলেন। আপা, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আর সেই ভুলটা আজ আপনি আমারে ভাঙাই দিছেন। আমি আমি এই বিয়েতে রাজি। ও আপা, আমি এবারে বিয়া করব। আরে আমি এই অর্থের অহংকারে আমি কিছুই মনে করতাম না। তা আমার পুনর যখন ভুল ভাঙছে, আমারও ভুল ভাঙছে রে মা। আমিও চাই দুইজনের আমি এক করে দিলাম। এই যে এই 1000 টাকা, এটা তোমাদের বিয়ার